প্রথমে তেল দেব, তেলটা গরম হলে মাংসটা দিয়ে দেব, হালকা পরিমাণ লবণ দেব, আলুটাও দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন। দেখুন আমি মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাংসটা সুন্দর করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। অন্য পাত্রে রেখে দেব। দেখুন মাংসটা কিন্তু আমি প্রায় ভাজি করা হয়ে গেছে, লাল লাল মতো করে ফেলছি আমি। উঠে রাখবো। এবার তেল দিব, দিয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুনগুলো দিয়ে দেব। এটা ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা হলে পানি দিব, অল্প একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে আমি লবণ দিব, হলুদ দিব, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেব, দুটো তেজপাতা দেব, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। শুকনো চালের গুঁড়া দিয়েছি। কষানো হয়ে গেলে মাংসটা ঢেলে দেব। সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দেব, যেহেতু পরবর্তীতে আমি আর পানি দেব না, এটাই রান্না হয়ে যাবে। মাংসটা যাতে সেদ্ধ হয়। এবার আমি জয়ফল, এলাচ কয়েকটা গুঁড়া করে দিয়ে দিলাম। জয়ফলটা দিলে ঘ্রাণটা লাগবে ভালো, খেতেও টেস্ট লাগবে। আমি ঢেকে দিয়ে সুন্দর করে রান্না করছি, যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমার প্রায় রান্নাটা মনে হয় শেষের দিকে চলে আসছে। দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে, কালারটাও সুন্দর। প্রায় রান্না শেষের দিকে। আপনারাও বাসায় এভাবে সুন্দর করে রান্না করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি আজকের রেসিপি হচ্ছে রসুন মুরগি ভুনা রান্না হচ্ছে, সেজন্য এটা কোনো দোষ থাকবে না। রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে রসুন দিয়েছি। রসুন মুরগি ভুনা রান্না করছি। এটা অন্য রান্নার থেকেও বেশি স্বাদ লাগে। আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার রান্না শেষ, আমি নামিয়ে রাখছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।